পবিত্র ঈদুল ফিতর ধরে হিসাব করলে জুন মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। এরই মধ্যে কোরবানির ঈদের প্রস্তুতি শুরু হয়েছে। আসছে কোরবানির ঈদে সারা দেশে 1,30,00,000 কোরবানিযোগ্য গবাদি পশুর জোগান নিশ্চিত করবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। রোববার 28 এপ্রিল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আগামী কোরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং বাজারের চাহিদা অনুযায়ী যেন সরবরাহ থাকে এবং সেটি নিশ্চিত করার জন্যই মোটামুটি আমরা কথা বলেছি সংশ্লিষ্টদের সাথে। গতবার আমাদের 1,25,00,000 গবাদি পশু বাজারে আমদানি ছিল, কিন্তু অবিক্রিত ছিল 19 লাখ। সেই জায়গায় এবার সর্বমোট 1,30,00,000 অধিক ব্যবস্থা রাখা হয়েছে। পশুর কোনো সংকট নেই জানিয়ে মন্ত্রী আরও বলেন, চোরা কারবারি এবং মধ্যস্বত্বভোগীরা যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে সেজন্য সব ধরনের সতর্কতা রয়েছে। চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলেও জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। কোনো ধরনের আমাদের গবাদি পশু কোনো ঘাটতি বা এই গবাদি পশু নিয়ে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীদের যেই একটা বাড়াবাড়ি থাকে সেটির ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত সজাগের সাথে আমরা জিনিসগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে যারা বর্ডার রক্ষার দায়িত্বে থাকে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেবে, যাতে অবৈধভাবে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তিনি আরও বলেন, গবাদি পশুর বাজার যেন স্থিতিশীল থাকে, দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়গুলো নিয়ে এরই মধ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে খামারিদের সঙ্গেও। বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে।